জয় জগন্নাথ। কি রান্নাবান্না করছেন তো? রথযাত্রা উপলক্ষে এটা আমার পঞ্চম ভিডিও। যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গিয়ে দেখতে পারেন। খাজা বানানোর জন্য আমি 500 গ্রাম ময়দার ব্যবহার করেছি। তাতে 3 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে ময়মটা দিতে হবে। এখন ময়ম দেওয়াটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু খাজা মুচমুচে হবে না। দেখুন আমি হাতে যেরকম ডেলা করে দেখালাম, এরকম হলে তবেই ভাববেন ময়মটা ঠিক আছে। আমি এখানে 1 চা চামচ সৈন্ধব লবণ ব্যবহার করেছি। আপনারা চাইলে নুনের পরিমাণটা এদিক ওদিক করতে পারেন, সেটা নির্ভর করছে কতটা ময়দার বানাচ্ছেন। আচ্ছা, মাখানোর সময় হুট করে অনেক বেশি জল দিয়ে দেবেন না, একটু একটু করে জল মেশাবেন আর মাখতে থাকবেন। আচ্ছা, গরম জল ব্যবহার করার দরকার নেই, রুম টেম্পারেচারের জলই ইউজ করবেন। ময়দা মাখাটা হয়ে গেলে ঠিক যেভাবে আমি ওপর থেকে ঘিটা দিয়ে দেখালাম সেইভাবে ঘিটা দিয়ে ঢেকে দেবেন। আচ্ছা, এবারে একটা বাইন্ডিং বানিয়ে নেব। বাইন্ডিংটা কি এবং কেন সেটা পরে বলছি। 3 টেবিল চামচ ঘি নেবেন আর 2 চা চামচ ময়দা নেবেন, নিয়ে ভালো করে গুলে নেবেন। কনসিস্টেন্সিটা যেন এই রকম হয়। এইবার একটা চিনির শিরা বানিয়ে নেব। একটা পাত্রে গরম জল দিয়ে চিনিটাকে অ্যাড করে তার সাথে জল অ্যাড করবেন, আর তাতে মেশাবেন 1 চা চামচ ছোট এলাচ গুঁড়ো আর একটা স্লাইস লেবু। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ময়দাটা রেখে দেওয়ার পর দেখবেন এই রকম নরম হয়ে গেছে। বড় বড় সাইজের লেচি বানিয়ে নেবেন। আচ্ছা, লেচিগুলো যখন বেলবেন কেউ মাথার দিব্যি দেয়নি যে একই সাইজের হতে হবে, একটু ছোট বড় হলে কোনো চাপ নেই, বরং ভালো। এইবারে মাঝখানে আগের থেকে বানিয়ে রাখা বাইন্ডিংটা দেবেন এবং অন্যটা অ্যাড করবেন। এই পদ্ধতিতে অন্তত 4 থেকে 5খানা লেচি একে অপরের সাথে অ্যাড করবেন বাইন্ডিংটা দিয়ে। তারপরে এইভাবে ফোল্ড করে নেবেন আর একদম শেষের মুখটাতেও একটু বাইন্ডিং দিয়ে দেবেন। এরপরের স্টেপটা সোজা। ছুরি দিয়ে এভাবে সমান ভাগে কেটে নেবেন আর একটু করে বেলে নেবেন, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি। একটা কড়াইতে ঘি দিয়ে ঘি গরম হলে একটা একটা করে লেচি ছেড়ে দেবেন। ভাজা হয়ে আসলে চিনি শিরাটার মধ্যে ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেবেন। আমাদের খাজা কিন্তু তৈরি হয়ে গেছে। ভগবানকে যখন নিবেদন করবেন অবশ্যই একটা তুলসী পাতা দিয়ে নেবেন।